আজকে আমি এমন একটা বাজারে আসছি যে বাজারের নামটা শুনে আপনি অবাক হবেন। এই বাজারের নামটা হলো ফকিন্নি বাজার। তবে এই নামটা ফকিন্নি বাজার হলেও এখানে শুনলাম যে বড় লোকেদের ভিড় বেশি এবং বড় লোকরা নাকি এখানে সস্তায় বস্তাভর্তি বাজার নিয়ে যায় এবং মাত্র 100 টাকায় নাকি এক বস্তা বাজার নিয়ে বাসায় যায় তারা। এখন আমি এখানে যে দোকানদার একজন আপু আছে, আপুর সাথে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু এখানে কি আদৌ সস্তায় বস্তাভর্তি বাজার নিয়ে যাওয়া যায়? জি, নিয়ে যাওয়া যায়। আপনি এ পর্যন্ত কতজন মানুষকে সস্তায় বস্তাভর্তি বাজার দিয়েছেন? অনেকগুলা মানুষ আসে এই জায়গায়। অনেক মানুষ। জি, আচ্ছা, এখানে তো অনেক ভিড় হয়। আপনি এখানে মূলত কি কি বিক্রি করেন? এই যে আলু, পেঁয়াজ, টমেটো, পটল, কাঁচামরিচ, বেগুন। আচ্ছা, আমরা যে আপনার ভিডিও করতেছি, আপনার কোনো সমস্যা আছে? না, কি সমস্যা? সমস্যা নাই না? আচ্ছা, আপনি এখানে দেখতে পাচ্ছি যে বেগুন ভাগা দিয়ে রাখছেন। এটা ভাগা, এটা কত টাকা? 10 টাকা। আচ্ছা, এতগুলো বেগুন দেখতে পাচ্ছেন যে মনে হয় হাফ কেজি বা বেশি হবে। এটা হলো 10 টাকা এবং তারা নাকি এখানে বড় লোকরা 2 ভাগা কত বলে বললেন? 15 টাকা। 15 টাকা বলেন। এখানে 10 টাকা করে ভাগা দিয়ে রাখছে, কিন্তু বড় লোকরা নাকি এসে মাঝে মাঝে 2 ভাগা 15 টাকা বলে এবং এই 15 টাকাও নাকি ওনারা মাঝে মাঝে দিয়ে দেয় ওনাদের যদি এখানে লাভ থাকে। এখানে ওনারা আলু, তারপরে পেঁয়াজ, টমেটো সহ কাঁচা বাজার যতগুলো সামগ্রী আছে এবং এখানে পাশে মাছের বাজারও আছে। আমরা একটু পরে মাছের বাজারে কথা বলবো। সব বাজারে পাওয়া যায়। যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এই সস্তায় বস্তাভর্তি বাজার করে নিয়ে যাবেন। এটা হলো ফকিন্নি বাজার, এটা হলো তেজকুনি পাড়ায় না মনে হয়। সস্তায় বস্তাভর্তি বাজার। এই বাজারে শুধু কাঁচা বাজার নয়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছও পাওয়া যায় এবং এখন মাছটা একটু কম আছে। সকালবেলা মাছের পরিমাণটা আরও বেশি থাকে, কাস্টমারও বেশি থাকে। এখন আমরা রাত্রে আসছি, এখানে এক ভাই বিক্রি করতেছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতাম। ভাই, এখানে আপনি কি মাছগুলো সস্তায় বিক্রি করতেছেন? সস্তায় বলতে সস্তাই, মানে যে কোনো বাজারতে 20-30 টাকা কম আছে। এখানে মাছের দোকানেও কিন্তু যে কোনো বাজার থেকে আপনি কেজিতে 20-30 টাকা কম পাবেন। এখন যদি ভাই ঢাকার, আমাদের ভিডিও তো বাংলাদেশের মানুষ সবাই দেখে, এখন ঢাকার মানুষও তো দেখে, ঢাকার বিভিন্ন স্থান থেকে যদি আপনার মাছটা নিয়ে যায়, মাছের যদি পর্যাপ্ত চাপ পড়ে, আপনি কি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো ভাই, ঢাকার বাইরে না, বাংলাদেশ যে কোনো প্রান্ততে আসুক সমস্যা নাই, মাছ দুন যাবে। মানে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই আছে? হ্যাঁ, সাপ্লাই আছে, অনেক সাপ্লাই আছে আমাদের, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এখানে কি কি মাছ বিক্রি করেন মূলত? এখানে আপনার সব রকমের মাছ পাইবেন, পাঙ্গাস থেকে ধরে ইলিশ পর্যন্ত, গুড়া মাছ, চিংড়ি মিংড়ি যা আছে এভরিথিং, মানে কি যা থাকে সবই পাওয়া যায়। সব ধরনের মাছই পাওয়া যায় এবং সব মাছেই কি আপনারা কম রাখেন? কম রাখি, কম তো লাগতে হবে, কম না আচ্ছা ভাই, লাগলে তো ভাই এখানে এরকম বাজার হই, এটা তো ভাই ভিআইপি বাজার না, জানি আমি শিং মাছ 500 টাকা কেজি বেচলাম, মানে যেরকম বাজার এরকম বেচা কিনা ভাই। এই বাজারটা তো, বাজারের নাম তো ফকিন্নি বাজার। এই বাজারের নাম ফকিন্নি বাজার হলো কেমন আপনি জানেন? এই ফকিন্নি বাজার কেমন হইলো, এটা মনে হন কি পূর্বকালের তোই কিছু মানুষ আসলো টুকা মুখে বাজার টাজার বইছে, বিশাল বড় বাজার বইছে, এতে ফকিন্নি বাজার হইছে। কত মানুষের বউ বাজার, জামাই বাজার, আমরা গর্ব করে লাগছে ফকিন্নি বাজার। আচ্ছা, শুনলাম যে এই ফকিন্নি বাজারে নাকি বড় লোকদের ঢল পড়ে যায় এবং বড় লোকরা নাকি 100 টাকায় বস্তাভর্তি বাজার নিয়ে যায়। এটা কি সত্য? সত্য সত্য ভাই। এখানে নাকি 5 তলা 6 তলা 10 তলা বাড়ি সবাই আসে, 5 তলা 10 তলা রিক্সা চালক দিন মজুর লেবার সুইপার শুদ্ধ আসে। আচ্ছা, আমাদের তাহলে কোনো ভেদাভেদ নাই। তাহলে এখানে কাস্টমার কই, এক আঙ্কেল আছে, আঙ্কেলের সাথে কথা বলবো। যে আঙ্কেল, এখানে তো শুনলাম যে সস্তায় বাজার পাওয়া যায়, এটা কি ভালো হয়েছে নাকি আপনাদের জন্য কেমন হয়েছে? সস্তা কি, ওনারা আনে যেভাবে পোষায় বিক্রি মানে করে। ওনারা যে রেটে আনে, মানে হয়তো কম রেটে আনে, এই জন্যই তো সস্তায় বলা হয়। মানে এখানে তাদের খরচ টরচ নাই বেশি, হয়তো খরচ এরকম। কম, মানে অন্যান্য বাজারে তাদের একটা চাঁদা বা ভাড়া দিতে হয়, এখানে তাদের খরচ কম, ভাড়া তো হচ্ছে না, কিছু ফ্রি সব কিছু। এখানে ভাড়া কম, সেজন্য তারা অল্প টাকায়, এখানে অল্প টাকায় তারা দিতে পারছে। কিন্তু ঢাকার অন্যান্য বাজার থেকে এখানে তো অল্প মূল্যে পাওয়া যায়, যেটা আমরা শুনতেছি। এটা সত্য? হ্যাঁ, সত্যি কথা। এখানে নাকি বড় লোকরা বাজার করে, নামটা তো ফকিন্নি বাজার, এটা কি সত্য কথা? সেটা জানি না, সেটা জানেন না। আর এখানে ভাষা, এটা ভাষা, আচ্ছা আচ্ছা, এখানে কি 100 টাকায় বস্তাভর্তি বাজার নিয়ে যায়? আপনি কি কখনো নিয়েছেন? নেওয়া যায় শুনতেছি, আমরা তো নিয়ে দূরে যায়। থাকি, আমরা আপনি কি বাজার করেন এখান থেকে? প্রায় সময় হয়। মাঝে মধ্যে বাজার করেন। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে আরেকজন ভাই, এখানে তিনি মাছ বিক্রি করছে, কিন্তু তার থলিতে এখন মাত্র একটা মাছ আছে, সব বিক্রি করে ফেলছে, এত চাপ, সব মাছ বিক্রি করে ফেলছে। এখন আমি ওনার সাথে একটু কথা বলবো যে আচ্ছা, আপনি তো সব মাছ বিক্রি করে ফেলছেন, মোটামুটি লাভও করছেন, একটা মাছ নিয়ে বসে আছেন। জি, লাস্টে একটা মাছ তো সেটা এটা কি অল্প টাকা হলে দিয়ে দিবেন? এটা অল্প টাকা দিয়ে দিব। এই একটা মাছ যদি ধরেন এখন 10টা 11টা বাজে যায়, তাও কি বসে থাকবেন নাকি? না না না, চলে যাবো। আপনি কয়টা পর্যন্ত থাকেন?
এই 8টা 9টা। 8টা 9টা পর্যন্ত। আপনি কি জানেন যে এই বাজারটা মোটামুটি ভাইরাল হয়েছে, দেশের অনেক মানুষ এটা চেনে? এটা কি মানুষজনের আসে, যদি আপনাদের কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই, অসুবিধা আপনি নেই। কি আরো মানুষদের বলতে চান আপনাদের এখানে আসুন এবং অল্প টাকায় বাজার করে নিয়ে যান, এরকম বলেন? বলি তো, অনেকেরা বলি বলে অনেকে বলেন, অল্প টাকা দিয়ে বাজার করা আচ্ছা, যায়। এখানে যে আপনারা সস্তায় বিক্রি করেন বা অল্প টাকায় বিক্রি করেন, হয়তো অল্প টাকায় কিনে আনেন জন্য বিক্রি করতে পারেন, এটা কি করে আপনার সংসার চলে? চলে ইনশাল্লাহ। চলে ইনশাল্লাহ, মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যে মাছটা আছে একটা, আমরা দোয়া করবো যে খুব দ্রুত সম্ভব যাতে শেষ হয়ে যায় এবং আপনি দ্রুত বাসায় পৌঁছে যান। জি জি, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ। ধন্যবাদ।